আসলাম। আসার পরে আমরা দেখছি যে সাধারণ পাবলিকদের সাথে সাংবাদিকদের যাওয়া বাধা দেওয়া হচ্ছে এবং আমরা এই ব্যাপারে জানতে চাইছি, কমিশনার মহোদয়কে জানতে চেয়েছি, ওসি মহোদয়কে জানতে চাইছি, তারা বলছে যাওয়া যাবে না। আমাদের সাংবাদিকদের প্রবেশে কেন নিষেধাজ্ঞা দেওয়া হলো? এটাই কি প্রশ্ন না? এটা প্রশ্ন। এবং আরেকটা বিষয়, সাংবাদিক ভিতরে প্রবেশ করতে গিয়ে সে অ্যাসাল্টেড হয়েছে, আহত হয়েছে, সেটা আমরা জানতে চাই কেন এটা। আমরা আরেকটা প্রশ্ন দেই, সেটা হচ্ছে যে আজকে রনি আসছে এখানে, আমরা তদন্ত পেলাম আসলে তিনি একটা মামলার আসামি আমরা জানি, সেই বিষয়টি আমাদের স্পষ্ট করবেন যে আসলে কি হলো। আচ্ছা, প্রথমেই যেহেতু একটা বিশেষ সিচুয়েশন চলছে, আপনারা জানেন যে বেশ কিছুদিন যাবত প্রায় 1 মাস হয়ে গেল একটা সিচুয়েশন চলছে, তারই ধারাবাহিকতায় ছাত্ররা এখানে এসেছেন। তো এটার জন্য এখানে যে ইনকনভিনিয়েন্স, সেটার জন্য আমি সরি বলছি যে আসলে এই জিনিসটা এখানে আপনারা সাংবাদিক হলো সমাজের চোখ, তাই না? আপনারা যে কাজটা এখানে যাওয়া, আসলে যেহেতু ভেতরে একটা ভেজাল চলছে, এই কারণে হয়তো এখানে বলা হয়েছে যে গেটের ভেতরে যাতে কেউ না যেতে পারে। তাহলে তো আপনারা সবসময় আসেন, হ্যাঁ, এই জন্য আসলে এই ইনকনভিনিয়েন্স এটা আসলে আপনাদের একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাই। আর যে বিষয়টা বলছেন যে এখানে মানে ছাত্রদের এই বিষয়টা নিয়ে যে মামলা, এই সংক্রান্ত বিষয়, তো আপনারা জানেন যে এখানে মেডিকেলের সংস্কার নিয়ে ছাত্ররা, সর্বস্তরের ছাত্র জনতায় ব্যানারে একটি আন্দোলন অনেকদিন যাবত চলছে। এই ধারাবাহিকতায় আপনারা জানেন যে ইতিমধ্যে নথুল্লাবাদ সহ বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল বা সমাবেশ করার চেষ্টা করেছে। এই ধারাবাহিকতায় গত 2-1 দিন আগে মেডিকেলে তারা ছাত্ররা গিয়ে ওখানে বিভিন্ন ধরনের, সেখানে একটা উত্তেজনা দেখা যায়, একটা পরিস্থিতি তৈরি হয়, সেখানে ঢিল ছোড়াছুড়ি এবং একজন মেডিকেল শিক্ষক, তাকেও একটা লাঞ্ছনার ঘটনা হয়। তো এই পরিপ্রেক্ষিতে সেখানে কিন্তু একটি মামলা রুজু হয়, তারা অভিযোগ দেয়, সেটা তারই ভিত্তিতে আসলে আমরা তদন্ত করি। এখানে আপনারা যেটা বললেন যে আসামি, ঠিক আছে, তো জিনিসটা হলো, হ্যাঁ ওইটাই আমি বলছি যে যদি আপনি অভিযোগ কেউ দেয়, সেটা আমরা কিন্তু তদন্ত সাপেক্ষে, যদি কেউ জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই। অভিযোগ কিন্তু আপনিও দিতে পারেন, আপনি তো অভিযোগ দিলে সেটা অভিযোগ হলেই যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তা না, সেটা আমরা তদন্ত করি। তদন্ত সাপেক্ষে যদি তার যদি দোষ থাকে, তার সংযুক্ত থাকে তার সাথে, তাহলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই। এগুলো অবস্থা।